আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতির অ্যাকশন শুরু, একই নির্দেশ দিল রাষ্ট্রপতি মহোদয়। বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রেক্ষাপট চলছে, আপনারা সকলেই জানেন। এই মুহূর্তের যে প্রেক্ষাপটটি, খালেদা জিয়া দেশ ছেড়েছেন চিকিৎসার উদ্দেশ্যে, ছেড়েছেন বিএনপির অনেক নেতাকর্মী এই দেশ। কিন্তু এই দেশে তখনই জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূসের বৈঠক। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম বড় কিছু হতে যাচ্ছে। গণভবনে হচ্ছে সেনাপ্রধানের সাথে রাষ্ট্রপতির বৈঠক। ওইখান থেকে কি সিদ্ধান্ত আসছে? রাষ্ট্রপতি অ্যাকশন নেওয়া শুরু করলেন নাকি? রাষ্ট্রপতির সাথে দেখা যাক কি নিয়ে কথা হলো। প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা আছেন, জুডিশিয়াল বিচারপতি, আরও বড় বড় যে পদে যারা আছেন, তাদেরকে নিয়োগ এবং অপসারণের ক্ষমতাটা এটা রাজনৈতিক সরকারের হাতে, মানে পার্লামেন্টে নিতে চেষ্টা করেছেন। তো পার্লামেন্টে নিলে কী হবে? এই দেশে গত 17 বছর পার্লামেন্টে বিপরীত দল বলতে কোনো কিছুই ছিল না। সো স্বাভাবিক সেইখানে গেলে এটা অনেক কিছুই করা যেত। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টা কিন্তু বুঝতে পারে এটাকে খারিজ করে দিয়েছিলেন। সরকার তখন আরও একটা রিভিউ করছিল, খারিজ করে দিয়েছেন। এই পাওয়ারটা বেসিক্যালি রাষ্ট্রপতির হাতে থাকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ, নিয়োগ, পাশাপাশি আরও অনেক বিচারপতি আছেন যাদেরকে বাদ দেওয়া, বহিষ্কার করা বা সামহ তাদের জায়গা থেকে অপসারণ করা, মানে এই পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে। আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, আমরা সম্ভবত যদি দেখি, গত 16 অক্টোবর বেশ কয়েকজন বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেছিল। তো ওই দিনই হাইকোর্ট বিভাগের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে, তো দলবাজ দুর্নীতিবাজ এখানে তারা যে শব্দ, তো দলবাজ তো বিএনপির মধ্যেও আছে, বাট ওই সময় তাদের দাবি ছিল যেটা আওয়ামী লীগের পন্থী যারা বিচারপতি আছেন তাদের পদত্যাগ দাবিতে তৎকালীন সময় একটা বড় ধরনের বৈঠক হয়েছিল। শিক্ষার্থীদের দাবির মুখে আমরা দেখেছিলাম যে সেদিন বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ বলছিলেন, হাইকোর্ট বিভাগে 12 জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না, তবে হাইকোর্ট বিভাগের কোন 12 জন বিচারপতি তাদের নামটা কিন্তু প্রকাশ করেনি। এখন আসলে আসেন দিন শেষে অ্যাকশন শুরু হয়েছে। অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই তথ্য দেখছি যে আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আপনার কারা কারা কাজ করছেন আমরা যদি দেখি, এখানে আপনার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশকে বাস্তবায়ন করবেন। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে যাবে, তিনি এরপর এটা নিয়ে ব্যবস্থা নেবেন। তো গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিজ্ঞপ্তিতে ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতিদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল, যেটা এখনও চলমান। এরপর গত 4 ডিসেম্বর আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। গত 15 ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সংবিধানের 96 অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে। বিচারপতিদের অপসারণ ক্ষমতা, এই ক্ষমতাটা আমাদের রাষ্ট্রপতির কাছে আছে। তো এখন আমরা যদি দেখি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি এবং পরবর্তী জ্যেষ্ঠ 2 জন বিচারপতিকে নিয়ে। এখন আমাদের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেগুলোই কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে যাচ্ছে। রাষ্ট্রপতি কাউন্সিলের অভিযোগ সম্পর্কে তদন্ত করতে এবং তদন্তের ফল জানাতে নির্দেশ দিতে পারেন। এর পরিপ্রেক্ষিতে কাউন্সিল তদন্ত করে আবার রাষ্ট্রপতির কাছে আর একটা প্রতিবেদন রিটার্ন পাঠাবে। এরপর আপনার সংশ্লিষ্ট বিচারক তার পদের সঠিক যদি দায়িত্ব পালনে অযোগ্য হয়ে থাকেন অথবা গুরুতর কোনো অসদাচরণ করে দোষী হয়ে থাকেন, তাহলে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ওই বিচারককে তার পদ থেকে অপসারণ করে দেওয়া হয়।
তো আমরা খুব আশ্চর্য হব না, কারণ আগামীতে এমনও হতে পারে রাষ্ট্রপতি শাসিত সরকার দিয়ে এই দেশ চালনা করা হতে পারে, অপসারণ করা হতে পারে অনেক অনেক বিচারপতিকে, এবং তাদের নামও ঘোষণা করা হচ্ছে না এখন। রাষ্ট্রপতির সাথে এই বৈঠকে অনেক কিছুই বলা হয়েছে, তার মধ্যে এই তথ্যগুলো অন্যতম। তবে রাষ্ট্রপতি ভবিষ্যতে কি হয়ে দাঁড়ান তা ভেবেচিন্তে পাওয়া যাচ্ছে না এখনো। তবে আমরা যতটুকু বুঝতে পারছি, রাষ্ট্রপতি জরুরি অ্যাকশন নিতে যাচ্ছেন রাষ্ট্রপতি। তার খুব শীঘ্রই জানতে পারবো। অবশ্যই সেটি জানতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, এবং নতুন নতুন খবরাদি পেতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন।